তো নমস্কার সবাইকে, আমি বিশাল। তোমরা দেখছো বিশাল বল ইউটিউব চ্যানেল। আর আজকে কিন্তু একটু ডিফারেন্ট ভিডিও হবে, যেটা কিন্তু আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি বিষয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এমন একটা প্লেয়ারের বিষয়ে কথা বলবো যে কিন্তু শুধু ইন্ডিয়ায় পপুলার না, ইন্ডিয়ার বাইরেও কিন্তু পপুলার, আর বিভিন্ন রকমের কিন্তু তোমার রেকর্ড হোল্ড করে এই প্লেয়ারটি। আর তার সাথে সাথে কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু আরও একটা রেকর্ড কিন্তু তার নামে মানে হোল্ড করেছে সে। তো সেই প্লেয়ারটির বিষয়ে কথা বলবো। তো সেই প্লেয়ারটি হচ্ছে নান আদার দ্যান আওয়ার ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী স্যার। তো হ্যাঁ বন্ধুরা, সুনীল ছেত্রী স্যারের বিষয়ে কিন্তু আজকে কথা হবে, রেকর্ড বগেরা সব কিছু নিয়ে। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইলো। আর যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে এবং শেয়ারটা করে দিও। তো তোমরা বেসিক্যালি জানো যে আমাদের একটা ফুটবলার বলো বা যে কোনো একটা ফুটবল প্লেয়ার বলো, তার নামের আগে বা নামের পরে যে গোট শব্দটা, তো সেই গোট শব্দটা আমরা কেন ব্যবহার করে থাকি? নিশ্চয়ই সে নিজের ইন্টারন্যাশনাল কেরিয়ারে তার যে দেশ, তার দেশকে কিন্তু গর্বিত করেছে, বা নিজের ক্লাবের হয়ে বা তোমার বলো তার দেশের হয়ে কিন্তু অনেক রকমের রেকর্ডস বাগেরা কিন্তু হোল্ড করে। এরকমটা প্লেয়ারকে কিন্তু আমরা গোটের টাইটেলটা দিয়ে থাকি। আর আমাদের স্যার সুনীল ছেত্রীও কিন্তু সেই রেকর্ডগুলো কিন্তু হোল্ড করে আছে। তাই জন্য কিন্তু তাকে আমরা কিন্তু বলতে পারো গোট অফ ইন্ডিয়ান ফুটবল বলে থাকি। তো বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড আছে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করবো একটু কিছুক্ষণ পর। তো যদি ক্লাব কেরিয়ার নিয়ে কিন্তু কথা যদি বলি, তো ক্লাব কেরিয়ারে কিন্তু আমাদের সুনীল ছেত্রী স্যার ইন্ডিয়ার কিন্তু অনেক নামি নামি ক্লাবে খেলেছে, মানে লেগেসি ক্লাবেও খেলেছে, যেখানে কিন্তু আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং ডেম্পোর মতন কিন্তু ক্লাবে। আর এছাড়াও কিন্তু আরও বাদবাকি কিন্তু ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলেছেন এবং ব্যাঙ্গালোর এফসির হয়ে কিন্তু খেলেছে। আর এছাড়াও বাইরের ক্লাব স্পোর্টিং সিবি বিতেও কিন্তু পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিবি বিতেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে এই সুনীল ছেত্রী স্যারের। তো এছাড়া যদি রেকর্ডের ব্যাপারে কথা বলি বা আমাদের যদি অ্যাওয়ার্ডের ব্যাপারে কথা বলি, তো সুনীল ছেত্রী স্যার কিন্তু এআইএফএফ প্লেয়ার অফ দি অ্যাওয়ার্ড কিন্তু 7 বারের মতন হয়েছিল। আর এছাড়া কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার অফ দি ইয়ার 3 বার হয়েছিল। তারপরে স্যাফ চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অফ দি টুর্নামেন্ট 4 বার হয়েছিল। হিরো অফ দি ইন্টারকন্টিনেন্টাল কাপ 2018 সালে হয়েছিল। তো আর এছাড়াও কিন্তু অনেক রকমের কিন্তু তোমরা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড বলো বা রেকর্ড বলো, সুনীল ছেত্রী কিন্তু আছে ইন্ডিয়ান মঞ্চে দাঁড়িয়ে। আর এছাড়াও সব থেকে তিনটে যে বিষয় মানে বিশেষ বলো বা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড যেটা বলো, সেটা হচ্ছে 2011 সালে সুনীল ছেত্রী স্যার কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল, মানে অর্জুন পুরস্কার পেয়েছিল। এবং 2019 সালে পদ্মশ্রী পেয়েছিল। 2021 সালে কিন্তু খেল রত্ন অ্যাওয়ার্ড কিন্তু সুনীল ছেত্রী পেয়েছিল। আর এছাড়া যদি রেকর্ড বলি, রেকর্ডের বিষয় কিন্তু না বললেই নয়, এখনও কিন্তু সুনীল ছেত্রী স্যারের 40 বছর বয়স। আর 40 বছর বয়সে কিন্তু রিসেন্ট টাইম কিন্তু একটা রেকর্ডের পেছনে দৌড়াচ্ছে সুনীল ছেত্রী স্যার, যেটা কিন্তু আমি একটু পরে বলছি। তো রেকর্ডগুলো তোমাদের শুনে নিই, তারপরে কিন্তু লাস্ট যে কারেন্টের রিসেন্ট রেকর্ডটা কিন্তু সুনীল ছেত্রী মানে ব্রেক করতে মানে যাবে করতে, তো সেই বিষয়টা কিন্তু কথা বলবো। তো রেকর্ডের বিষয়ে যদি কথা বলি, রেকর্ডে কিন্তু সুনীল ছেত্রী স্যার হচ্ছে এমন একটি প্রথম প্লেয়ার যে কিন্তু 3টে ডিফারেন্ট তোমার কন্টিনেন্টের হয়ে কিন্তু খেলেছে, ঠিক আছে। আর এছাড়া মোস্ট অ্যাপিয়ারেন্স ফর ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার হয়ে কিন্তু মোস্ট নাম্বার অফ অ্যাপিয়ারেন্স কিন্তু সুনীল ছেত্রী স্যার করেছে। মোস্ট ইন্টারন্যাশনাল গোল বাই অ্যান ইন্ডিয়ান প্লেয়ার, 94খানা গোল কিন্তু সুনীল ছেত্রী স্যার করেছে। আর 94খানা গোলস দেখতে কিন্তু আমার একটাই জিনিস তোমরা সব থেকে ভালো বিষয়, যেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে সুনীল ছেত্রী হচ্ছে ওয়ান অফ দ্য প্লেয়ার যে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে বলে ছড়িয়ে গেছে। আর অ্যাক্টিভ টপ গোল স্কোরারের মধ্যে কিন্তু টপ নাম্বার 3-তে একসময় ছিল, এখন কিন্তু রিটায়ার হয়ে গেছে সুনীল ছেত্রী। বাট একসময় কিন্তু টপ গোল স্কোরারের মধ্যে কিন্তু মানে অ্যাক্টিভ টপ গোল স্কোরারের মধ্যে কিন্তু 3 নম্বরে কিন্তু সুনীল ছেত্রী স্যার ছিল। আর এখন যদি তোমরা দেখো তাহলে কিন্তু এখন নাম 4 নম্বরে আছে। তো এটা কিন্তু খুবই ইন্ডিয়ান জন্য, মানে ইন্ডিয়ান প্লেয়ারের জন্য বলো বা ইন্ডিয়ান সমর্থক, মানে অ্যাজ আ ইন্ডিয়ান সাপোর্টার হয়ে কিন্তু খুবই গর্বের বিষয়। আর এছাড়াও কিন্তু মোস্ট হ্যাট্রিক আছে ইন্ডিয়ার হয়ে, 4টে হ্যাট্রিক। এফসি কম্পিটিশনে কিন্তু মোস্ট গোলস আছে 19খানা গোল। অল টাইম টপ গোল স্কোরার স্যাফ চ্যাম্পিয়নশিপে 23 বার। আর এছাড়াও কিন্তু ফার্স্ট প্লেয়ার টু স্কোর হ্যাট্রিক ইন ইন্ডিয়ান সুপার লিগ, প্রথমবারের মতন কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ, যেটা কিন্তু 2014 সাল থেকে কিন্তু শুরু হয়েছিল। তো সেই লিগেও কিন্তু হ্যাট্রিক মানে প্রথমবারের মতো হ্যাট্রিক করেছিল সুনীল ছেত্রী। তো ইন্ডিয়ান টপ গোল স্কোরার এখন অব্দি ইন্ডিয়ান টপ গোল স্কোরার হিসাবে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু রাজত্ব করছে। আর এছাড়াও তোমাদের যেটা বলছিলাম যে কারেন্ট যে আছে বলো বা তোমার এখন নতুন কি হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে বা নতুন রেকর্ড কি সুনীল ছেত্রী স্যার করেছে, সেটাই তোমাদের বলবো। তো গতকাল, ঠিক আছে, মানে গতকাল কিন্তু আইএসএল এর ম্যাচ ছিল আমাদের ব্যাঙ্গালোর এফসি ভার্সেস হায়দ্রাবাদ। তো সেখানে কিন্তু 2টো গোল স্কোর করে
জয়েন্টলি ইন্ডিয়ান অল টাইম টপ গোল স্কোরের মধ্যে কিন্তু নাম লিখিয়ে নিয়েছে সুনীল ছেত্রী। যেখানে কিন্তু ১ নম্বরে কিন্তু আমাদের আগে ছিল বার্থেলোনা ও বেচে, আর তার সাথে, সাথে কিন্তু জয়েন হলো আমাদের সুনীল ছেত্রী স্যার। তো দুজনেই কিন্তু একই স্কোর মানে তোমার 64 খানা দুজনে কিন্তু স্কোর করেছে, 64 গোল। তো দুজনে কিন্তু এখনো টপ গোল স্কোরের নামে আছে। তো অবশ্যই কিন্তু বার্সেলোনা ও বেচে কিন্তু এখন আইএসএল খেলছে না। বাট এটা কিন্তু নিঃসন্দেহে বলাই যেতে পারে, আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতেই পারি 40 বছরের একটি প্লেয়ার যে কিন্তু আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী এখনো কিন্তু রেকর্ডের পেছনে দৌড়াচ্ছে। আর শুধুমাত্র বাইরের কোনো রেকর্ড না বা ইন্ডিয়ান কোনো রেকর্ড না, সেটা কিন্তু আমরা ভালো করে জানি। আমরা বলতে পারবো যে ইন্ডিয়ান রেকর্ড প্লাস বাইরের রেকর্ড সবকটা কিন্তু একসঙ্গে কিন্তু ডমিনেট করছে এই প্লেয়ারটি। 40 বছর বয়সে কিন্তু এরকম যে রেকর্ড তৈরি করছে সেটা কিন্তু না বললেই নয়। আর আমরা যারা রিপ্লেসমেন্ট খুঁজছি সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট, সেটা মনে হয় আমরা মানে এখন অবধি আমরা মনে হয় পাবো কি পাবো না আমরা জানি না। কেন কিনা সুনীল ছেত্রীর মতন প্লেয়ার তোমরা যদি ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যদি লক্ষ্য করো, তাহলে যদি আমরা আইএসএল এর কথা বলি, আইএসএল এ কিন্তু 64 খানা গোলে কিন্তু এখন অবধি জয়েন্টলি টপ গোল স্কোরার নামে কিন্তু সুনীল ছেত্রী আছে। তারপরে যদি কোনো আমরা ইন্ডিয়ান ফুটবলার দেখি যে কিন্তু টপ গোল স্কোরারের মধ্যে নাম আছে, তারা কিন্তু লার্লিন জোয়ালা ছানতে, ছানতের কিন্তু 40 খানা গোল স্কোর করেছে। আর এছাড়াও যদি বলি ছানতেকে যদি তোমরা ফিউচার প্রসপেক্টিভ ভাবো বা রিপ্লেসমেন্ট হিসাবে যদি তোমরা সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট ভাবো, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কেন কিনা সুনীল ছেত্রী অ্যান্ড শান্তি ইজ আর টোটালি ডিফারেন্ট পজিশনের প্লেয়ার। শান্তে তোমার উইংয়ের প্লেয়ার, আর সুনীল ছেত্রী ইজ আ প্রপার স্ট্রাইকারের প্লেয়ার যে কিন্তু ডমিনেট করে গেছে এত বছর ধরে ইন্ডিয়ান ফুটবলের সার্কিটে। তো তোমাদের মতে কি বলে, ইন্ডিয়ান সুপার লিগে রেকর্ডটা কি ব্রেক করতে পারবে সুনীল ছেত্রী অ্যাজ আ ইন্ডিয়ান প্লেয়ার হয়ে? টপ গোল স্কোরারের বার্থেলোনা বেঁচে কি টপকাতে পারবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আশা করছি আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। আর জানি না ভিডিওটা কিরকম হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সুনীল ছেত্রী স্যারের জন্য কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, হ্যাশট্যাগ গোট লিখে সুনীল ছেত্রী SC11 কিন্তু লিখতে ভুলো না। আর এই ভিডিওটা যত বড় নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর আবারও বলছি ভাই, হ্যাশট্যাগ সুনীল ছেত্রী স্যার লিখতে একদম ভুলো না। আমাদের ওয়ান অ্যান্ড অনলি মানে আমার সব থেকে মানে সেরা প্লেয়ারের মধ্যে 1 নম্বর প্লেয়ার হচ্ছে সুনীল ছেত্রী। তোমাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।